রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন আমরা হাজির হয়ে গেছি আপনাদের রেপোর্টারি ক্লাস নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হলো অ্যাঙ্গার অর্থাৎ রাগ। রাগ নিয়ে অনেকগুলো রুব্রিক রয়েছে, আমরা সেই রুব্রিকগুলো আলোচনা করব এবং বিশেষ করে রাডার সফটওয়্যার ব্যবহার করে সেই রুব্রিকগুলো আমরা দেখব এবং সেগুলো সম্বন্ধে আলোচনা করব। অ্যাঙ্গার শব্দের অর্থ হলো অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, যাই হোক না কেন আমরা কিন্তু রেপোর্টারিটা ওপেন করব। প্রথমে আসুন আমরা অ্যাঙ্গার মাইন্ড চ্যাপ্টারে, অর্থাৎ রাগ, দুঃখ, শোক, হাসি, কান্না, ভ্রান্ত ধারণা, চিন্তা, চেতনা, আগ্রহ, এই সব সিমটমগুলো আমরা মাইন্ড চ্যাপ্টারে পাবো। তাহলে রাগের সবগুলো সিমটমই আমরা মাইন্ড চ্যাপ্টারে পাবো। তো মাইন্ড ওপেন করলাম, অ্যাঙ্গার চ্যাপ্টার ওপেন করলাম। তাহলে প্রথমে আমরা যেটা নেব অ্যাবসেন্ট পারসন রেট। অ্যাঙ্গারের সময়টা দেওয়া আছে, সাধারণত সময় অনুসারে যদি রাগ হয় সেক্ষেত্রে 11 AM অর্থাৎ 11টায় রাগ বাড়ে। সেক্ষেত্রে আমরা সালফারকে পাই। তো আমরা যেটা আলোচনা করব যে অ্যাবসেন্ট পার্সনের, অনুপস্থিত ব্যক্তির বা ব্যক্তির অনুপস্থিতিতে যদি রাগ দেখা যায় সেক্ষেত্রে আমরা পাচ্ছি কয়েকটা মেডিসিন, সেটা হলো অরামিওর, ক্যালিকার্ব, লাইকোপোডিয়াম। বন্ধুরা, তাহলে অরামেট যে একজন অনুপস্থিত ব্যক্তির উপরে রেগে যান বা রাগ থাকে, ক্যালিকার্ব এবং লাইকোপোডিয়াম, সাথে লাইকোপোডিয়ামের অন্যান্য সিমটম থাকবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হলো আমাদের এলমেন্টস একটা কজেশন, অর্থাৎ রাগের কারণে রোগ, এর বিস্তারিত আমরা শিখব। সেটা হলো এলমেন্টস। তাহলে আসি আমরা অ্যাঙ্গার এলমেন্টস। রাগ থেকে রোগের উৎপত্তি, আফটার অ্যাঙ্গার অ্যাকসেপ্টা ইত্যাদি ইত্যাদি। রাগের পরে রোগ হলে আমরা রাগের পরে যে রোগগুলো, বিশেষ করে সাইলেন্ট গ্রিফ, যেগুলো প্রচলিত এবং খুব গুরুত্বপূর্ণ, যে আপনার অপ্রদর্শিত যে দুঃখ কষ্ট থেকে যদি রোগের উৎপত্তি হয়, সে যে কোনো রোগ হোক, সেক্ষেত্রে আমরা এই রুব্রিকটা নেব, মাইন্ড, অ্যাঙ্গার, এলিমেন্টস, আফটার অ্যাঙ্গার, সাইলেন্ট গ্রিফ। অপ্রকাশিত যে মনের দুঃখ কষ্টগুলো আছে সেখান থেকে রোগ, সেক্ষেত্রে 18 মেডিসিন রয়েছে। সেই মেডিসিনগুলোর মধ্যে ফার্স্ট গ্রেডে রয়েছে ইগনিশিয়া, লাইকো, স্ট্যাফচিকিয়া। আমরা এখানে একটা মিথ হোমিওপ্যাথিতে প্রচলিত আছে, অর্থাৎ শোক দুঃখ থেকে যখন রোগ হয় সেখন আমরা ইগনিশিয়া বলি, আবার রাগের থেকে যখন রোগ হয় তখন আমরা ন্যাট্রামকে প্রাধান্য দিই আগে, কিন্তু বেসিক্যালি ন্যাট্রামের চেয়েও এগিয়ে আছে ইগনিশিয়া, লাইকো এবং স্ট্যাফচিকিয়া। এরা ফার্স্ট গ্রেডে রয়েছে। সেকেন্ড গ্রেডে রয়েছে ন্যাট্রাম, ফসফরিক অ্যাসিড, পকুলাস, কোলোসিন্থ ইত্যাদি ইত্যাদি। সাথে অন্য মেডিসিনগুলো আছে, সেগুলো আমরা আলোচনা করব না। আপনারা যেহেতু আমরা রুব্রিক শেখাচ্ছি, রুব্রিক শিখে আপনি রাগগুলোকে কীভাবে আয়ত্তে নিয়ে আসবেন। তাহলে আমরা পেলাম কি, রাগের পরে যদি অপ্রকাশিত মনোবেদনা থেকে, অপ্রকাশিত মনের দুঃখ থেকে যদি কোনো রোগ হয়, সেক্ষেত্রে আমরা রুব্রিক নেব মাইন্ড, অ্যাঙ্গার, এলিমেন্টস। মানে কি,
রাগ থেকে রোগের উৎপত্তি, আফটার অ্যাঙ্গার রাগের পরে, সাইলেন্ট গ্রিফ অপ্রদর্শিত বা অপ্রকাশিত মনের কষ্ট থেকে। তাহলে এই রুব্রিকগুলো আপনি যদি আমি প্রতিদিন আপনি অন্তত বা সাপ্তাহিক যে 10-20টা রুব্রিককে আপনি আয়ত্তে নিয়ে আসেন, তাহলে আপনার জন্য রেপার্টরি খুব কঠিন হবে না। বিশেষ করে আমার এই ক্লাসগুলোতে আমি প্রত্যহ না হয় সপ্তাহে একবার আপনাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার, যেমন আজকে আমি অ্যাঙ্গার নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি, আগামী ক্লাসগুলোতে অ্যাংজাইটি অথবা আনসার অথবা ডিলিউশন ইত্যাদি নিয়ে অর্থাৎ গুরুত্বপূর্ণ পার্টগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেব। তাহলে আমরা পেলাম ইনডিগনেশন, আর একটা আছে ইনডিগনেশন। ইনডিগনেশনে 10 মেডিসিন রয়েছে। ইনডিগনেশন হলো ঘৃণা, অর্থাৎ ঘৃণা, রাগের পরে যে একজনের প্রতি রাগ হলাম, রাগ থেকে রোগ, এবং সেই রোগের পরেই আমার তার প্রতি ঘৃণা, প্রচণ্ড ঘৃণা জমল। সেখান থেকে ফার্স্ট গ্রেডে রয়েছে কোলোচিন্থ, স্টেফিক সিক্রিয়া, সেকেন্ড গ্রেডে রয়েছে অরাম, প্লাটিনাম এবং নাক্স ভূমিকা। তো বন্ধুরা, এটা গেল দ্বিতীয় রুব্রিক আমাদের এলিমেন্ট অ্যাঙ্গারে। অস্থিরতার সাথে যদি রাগের পরে অস্থিরতা তৈরি হয় এবং সে থেকে রোগ, সেক্ষেত্রে আমরা পাবো অ্যাকোনাইট, আর্সেনিক, ইগনেশিয়া, নাক্সভোম। অর্থাৎ হলো রাগের পরে যে রোগ, সেক্ষেত্রে আমরা ইগনেশিয়াকে কমন পাচ্ছি, লাইকোপোডিয়ামকেও পাচ্ছি প্রায়, তো আর্সেনিক, এই ওষুধগুলো, অপিয়াম আছে, প্লাটিনাম, পালস রয়েছে। তো বন্ধুরা, এই মেডিসিনগুলো আমরা এভাবে, আরেকটা আছে উইথ ফ্রাইট, ভীত অবস্থায়। এগুলো সাধারণত আমরা রোগীগুলো খুঁজে পাই না, কমনলি আমরা রোগীর কাছ থেকে সিমটমগুলো পাই না। তাহলে আমরা অ্যাঙ্গার এলিমেন্টস আলোচনা করলাম। অ্যাঙ্গার এলিমেন্টসে আমরা কয়েকটা রুব্রিক পেলাম, সেটা হলো ইনডিগনেশন অর্থাৎ এই এখান থেকে আমরা কী পেলাম, মাইন্ড অ্যাঙ্গার এলিমেন্টস আফটার অ্যাঙ্গার, রাগের পরবর্তীতে রোগের উৎপত্তি হয় এবং সেক্ষেত্রে কি ঘৃণা ভাব জমে, সেক্ষেত্রে আমরা 10 মেডিসিন পাচ্ছি। আর একটা হলো কি সাইলেন্ট গ্রিফ, অপ্রদর্শিত মনোদুঃখ থেকে, অপ্রকাশিত মনোদুঃখ থেকে আমাদের এই রোগ হয়। উইথ এনজাইটি বা অস্থিরতা থেকে হতে পারে, আবার উইথ ফ্রাইট, ভয় থেকে হতে পারে। রাগের পরে ভয় এবং এ থেকে আমাদের রোগ, অথবা রাগের পরে রোগ এবং তারপরে ভয়ের উৎপত্তি, তারপর ভয় তৈরি হয়েছে তার মধ্যে, এই অবস্থাগুলোতে আমরা এই রুব্রিকগুলো নিতে পারি। তাহলে মাইন্ড অ্যাঙ্গার এলিমেন্টস আফটার অ্যাঙ্গার উইথ ফ্রাইট। তো বন্ধুরা, এবার আমরা আসি মাইন্ড অ্যাঙ্গার। আবার নিব আমরা, যেহেতু আমরা অ্যাঙ্গার নিয়ে আলোচনা করছি। অ্যাঙ্গার, আনসার, অবলাইজ টু, আনসার অবলাইজ টু। যখন আমরা উত্তর দিতে বাধ্য হই, আমি উত্তর দিতে চাচ্ছি না, প্যাশেন্ট বলছে যে আমার উত্তর দিতে ভালো লাগে না, কিন্তু আমাকে কেউ বাধ্য করলে আমার মেজাজটা গরম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ফার্স্ট গ্রেডে পাচ্ছি নাক্সকে, পালসকে এবং আর্নিকাকে পাচ্ছি। তো কেয়ারসিং ফ্রমে অর্থাৎ হলো কেয়ার থেকে কেয়ারসিং, অর্থাৎ আদর করলে, ভালোবাসা প্রদান করলে, স্নেহ দিলে, সেক্ষেত্রে আমাদের একমাত্র মেডিসিন থার্ড গ্রেডে চায় না। রুব্রিকটা হলো তাহলে কি, মাইন্ড অ্যাঙ্গার কেয়ারসিং ফ্রম। এই রুব্রিকগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের ম্যাথমেটিক্যাল, অর্থাৎ হলো আপনার চিকিৎসা জীবনে একক সিমটমের রুব্রিকগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার আসেন মাইন্ড অ্যাঙ্গার কনসার্ন হোয়েন। আমরা এই রুব্রিকটা খুব বেশি পরিচিত। সান্ত্বনা দিলে রোগের বৃদ্ধি, ন্যাট্টামিওর, খুব ম্যাক্সিমাম চিকিৎসকরাই এই সিমটমগুলো জেনে থাকবেন। তারপর আমি বলবো যে
কম্পিউটারাইজড ল্যাবরেটরি ব্যবহার করলে আপনার জন্য যে সুবিধাটা সেটা হলো যে আপনি অনায়াসে জানতে পারলেন যে আমি এর সাথে আর কি মেডিসিনগুলো আমি পাবো। তাহলে সান্ত্বনায় বৃদ্ধি, কনসোল ওয়েন অ্যাগ্রাভেট, সান্ত্বনায় বৃদ্ধি বাড়ে ক্ষেত্রে আমরা 3টা মেডিসিন পাই, সেটা হলো ন্যাট্রামিউর, আর্সেনিক, ক্যামোমিলা। ন্যাট্রামিউরের বৃদ্ধিটা কীরকম, ক্যামোমিলার বৃদ্ধিটা কেমন, আর্সেনিকের বৃদ্ধিটা কেমন? ন্যাট্রামিউরের বৃদ্ধিটা হলো সে মনোদুঃখ, মনোকষ্টটা ভিতর থেকে উতলে ওঠে, অর্থাৎ কি মনটা ভার হয়ে যাবে। ক্যামোমিলা কি, ক্যামোমিলার হলো কনসোল করলে এবং ন্যাট্রামিউরের মন ভার হয়ে তার প্রতি রাগ তৈরি হবে, যে রাগটা কি ডিস্ট্রাকশন মুডে না, কিন্তু ক্যামোমিলার রাগ হলো ডিস্ট্রাকশন, অর্থাৎ আপনার তাকে সান্ত্বনা দিতে গেলেন, বাচ্চা থাপ্পড় মেরে বসলো, কত কিছু ছুঁড়ে বসলো, দিস ইজ বলতে পারেন যে এটাও একটা ডিস্ট্রাকটিভ মুড। এরপরে আসেন আর্সেনিক। আর্সেনিক মেজাজটা হলো যে সে মেজাজ দেখাবে, অভিমানের ভাব দেখাবে, যে আমি অসুস্থ, আমাকে কেউ দেখছে না, আমাকে ভাব করছে না, কেয়ার করছে না, এই কথাগুলো বলবে আর্সেনিক। তাহলে আমরা পেলাম যে অ্যাঙ্গার কনসোলড হোয়েন, যখন তাকে সান্ত্বনা দেওয়া হয় তখন তার এই রোগের অবস্থা এই হালাত হয়ে যায়। তাহলে কনসোলেশন অর্থাৎ যদি সান্ত্বনা প্রদান করে তাহলে রোগের বৃদ্ধি, সেক্ষেত্রে আমরা পাই অ্যাঙ্গার কনসোল হোয়েন। এবার আসি অ্যাঙ্গার কন্ট্রাডিকশন ফ্রম। কন্ট্রাডিকশন শব্দের অর্থ হলো প্রতিবাদ করা। কেউ যদি তাকে প্রতিবাদ করে তাহলে তার মেজাজ গরম হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের 30 মেডিসিন রয়েছে। 30 মেডিসিনের মধ্যে ফার্স্ট গ্রেড রয়েছে অরাম, ইগনিশিয়া, লাইকোসিপিয়া। সেকেন্ড গ্রেড রয়েছে ব্রায়োনিয়া, ফেরাম আর্স, নিকো, নাক্সবম, সাইলিশিয়া, থুজা। থার্ড গ্রেডে কিছু মেডিসিন রয়েছে। তাহলে প্রতিবাদ করলে রোগ বৃদ্ধি পায়, সেই মেডিসিনগুলোর মধ্যে অরাম, ইগনিশিয়া, লাইকো এবং সিপিয়া, থুজা রয়েছে, ফেরাম রয়েছে, নাক্সবমও রয়েছে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ সিমটম। এগুলো যদি আপনি রোগীর কাছ থেকে নিতে পারেন তাহলে আপনি খুব দ্রুত সিমিলিমামে পৌঁছতে পারবেন আমার বিশ্বাস। তাহলে আমরা রুব্রিকটা একটু ঝালাই দিয়ে আসি। সেটা রুব্রিকটা কি? রুব্রিকটা হলো মাইন্ড, অ্যাঙ্গার, কন্ট্রাডিকশন ফ্রম। মাইন্ড, অ্যাঙ্গার, মাইন্ড হলো চ্যাপ্টার, অ্যাঙ্গার হলো রুব্রিক, কন্ট্রাডিকশন সাব রুব্রিক। তাহলে সাব রুব্রিকটা হলো কি? কন্ট্রাডিকশন, প্রতিবাদ করবেন। তো এবার আমরা আসব কফিং বিফোর। এই যে দেখতে পাচ্ছেন সেটা হলো যে কাশি দেওয়ার পূর্বে মেজাজ গরম হয়ে যায়। কাশি আসতেছে না সেই জন্য মেজাজ গরম হয়ে যাবে। সরি, মাইন্ড, অ্যাঙ্গার, কফ বিফোর, কাশি দেওয়ার পূর্বে মেজাজ গরম হয়ে যায়। তাহলে আমরা কি সিমটম পাবো? অ্যাসারাম, বেল, সিনা। কাশের আগে মেজাজ গরম হয়ে যায়, রাগ উঠে যায়। তারপরে আসুন ফ্রম দা, মানে কাশি থেকে, কাশের পরে বা কাশি থেকে মেজাজ গরম। অ্যাকোনাইট, অ্যান্টিমটার্ট, আর্নিকা, বেল, ক্যামোমিলা। এখন কাশিটা থেকে অ্যাকোনাইট তো একজন অস্থির এবং ছটফটে মানুষ, যে কাশি দিতে পারছে না, যখন অস্থির হচ্ছে এবং মেজাজ গরম হচ্ছে। অ্যান্টিমটার্টে হলো কাশি দিতে পারছে না, কারণ হলো ভিতরে কফ জমা হয়ে আছে এবং কফ জমা হওয়ার কারণে সে কাশি দিতে পারছে না। এর কারণে তার কাশি দেওয়ার পরপরই যখন বেজে পড়তে তখন মেজাজ গরম হয়ে গেছে। আর্নিকা তো হলো তার কোথাও ইনজুরি আছে, ইনজুরির কারণে সে কাশি দিতে গেলে ব্যথা পায়, সেন্সিটিভনেস চলে আসে, তখন সে বেলে হলো জায়গাটা, যেহেতু বেলের এখানে মানসিক সিমটমটা অ্যারেস্ট করা একটু ডিফিকাল্ট, কিন্তু তারপর বেলের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হলো বেল সাডেন, হঠাৎ কখনো কখনো এই সমস্যাটা দেখা দেয়, হঠাৎ কিউর হয়ে যায়। ক্যামোমিলাতে হয় কি? ক্যামোমিলার কফ ও বেজে থাকে ভিতরে, অনেকটা অ্যান্টিমটার্টের কাছাকাছি। সেক্ষেত্রে তার মেজাজি, এমনি তো সে মেজাজি, কোনো কিছু করতে না পারলেই তার মেজাজ গরম হয়ে যায়, বিগড়ে যায়।
তো বন্ধুরা, এবার আমরা যে রুব্রিকটা নিয়ে আলোচনা করব, ইন্টারাপশন ফ্রম। ইন্টারাপশন শব্দের অর্থগুলো আমরা শিখে নেব। সেটা হলো, শব্দের অর্থগুলো শিখে না নিলে আমরা রুব্রিকগুলো শিখে কোনো লাভ নাই। ইন্টারাপশন শব্দের অর্থ হলো বাধা প্রদান করা, অর্থাৎ যখন আপনি কোনো কাজ করতে গেলেন তখন আপনার রাগটা বেরোচ্ছে, কাউকে বাধা দিল, থামিয়ে দিল, তখন আপনার রাগটা বেশি বের হয়ে যায়। সুপ্রিয় বন্ধুরা, এই রুব্রিকটা ডাক্তার মাসুদ খানের স্যারের যে বইটা আছে সেই বইটা প্রতিবাদ, অর্থাৎ একটু ভুল আছে, সেখানে আমরা আসবো হলো সাময়িক বৃত্তি বিচ্ছিন্ন করা, ভঙ্গ করা, এটা বোঝা যায়। তো সুতরাং এরকম কিছু থাকলে আমরা সেক্ষেত্রে অবশ্যই এই সিমটমগুলো পাবো, মেডিসিনগুলো পাবো। সেটা হলো ক্যামোমিলা, কোকুলাস, নাক্স। এরপরে আসুন মিসআন্ডারস্ট্যান্ডিং হোয়েন, যখন কাউ ভুল বুঝায় বা ভুল বুঝে। অ্যাঙ্গার, মিসআন্ডারস্টুড হোয়েন, অর্থাৎ যখন কেউ তাকে ভুল বুঝে তখন তার মেজাজটা গরম হয়ে যায়। এই সিমটমটা একটা মাত্র মেডিসিন আছে, বিউফোরানা। বিউফোরানা আপনারা একটা অ্যানিম্যাল গ্রুপের বা অ্যানিম্যাল কিংডমের একটা মেডিসিন, এবং খুব সিমটম থাকলে খুব ভালো কাজে দেয়। তাহলে আমরা কি দেখব, যে যদি কেউ তাকে ভুল বুঝে তাহলে তার মেজাজ তুঙ্গে উঠে যায়, সেক্ষেত্রে আমরা বিউফোরানকে ব্যবহার করতে পারবো। এরপরে আরেকটা বিষয়, এটা ডিলিউশন চ্যাপ্টারে থাকলে ভালো হতো আমার মনে হয়, সেটা হলো মাইন্ড অ্যাঙ্গার স্টেপ সো দ্যাট হি কুড হ্যাভ এনিওয়ান। কেউ তাকে ছুরি কাছির একটা বিষয় চলে আসে, যে তাকে কেউ স্টেপ করবে। তা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে তার মধ্যে একটা ধারণা, একটা চিন্তাটা হলো এরকম যে কেউ ছুরি কাছি নিয়ে আছে, এরকম বিষয়টা। তখন আপনি যে কেউ যেন ছুরি মারতে পারে, এরূপ, যেহেতু এটা এরূপ আছে, এটা ডিলিউশন চ্যাপ্টারে থাকলে ভালো হতো। যদিও কেন্টের চ্যাপ্টার এখানে মাইন্ড চ্যাপ্টারে নিয়ে আসছেন উনি, আসলে বিষয় আমার মনে হচ্ছে যে অভিমত, যেটা ডিলিউশন চ্যাপ্টারে থাকলে ভালো হতো। তার মনে হয় যে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করবে, এইরকম অবস্থা। তা সেক্ষেত্রে আমরা কি পাবো, যে চায়না, হেপারসালভর ফার্স্ট গ্রেডে রয়েছে, মার্কসল এবং নাক্সফর্ম। সাফরেস্ট ফ্রম, অর্থাৎ মেজাজ গরম, এই গরম মেজাজটা চাপা দিয়ে রেখেছে। অনেকেই আমরা মেজাজকে চাপা দিয়ে রাখি, তার কারণে রোগ হয়, এটা একটা কজেশন। এই কজেশনে আমরা পাবো অরাম, ক্যামোমিলা, ইগনিশিয়া, সিপিয়া এবং স্টাফিসিপিয়া। সো বন্ধুরা, আমি সময় স্বল্পতার কারণে আজকে আর আপনাদের সাথে ক্লাস নেওয়া হচ্ছে না। আগামী ক্লাসগুলোতে আমরা এখান থেকে আবার শুরু করব এবং নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।